আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের সুপার স্পেশাল ৬ নম্বর লেকচার। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ, জয়েন করছো মুশফিক। তো আজকের এই স্পেশাল ৬ নম্বর লেকচারে আমরা নতুন সূত্র নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আলোর শক্তি। তো আমরা জানি এইটা একটা স্পেশাল সূত্র, আলোর শক্তিকে ই দিয়ে প্রকাশ করা হয়, E=hc/λ, E=hc/λ। তো যেখানে ই হচ্ছে শক্তির পরিচয়, আলোর শক্তি বা ফোটনের শক্তি, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যে মানটা মুখস্থ 6.62 10^34 জুল সেকেন্ড। সি হচ্ছে আলোর বেগ, আলোর গতিবেগ, এই মানটা মুখস্থ। তো আলোর যে গতিবেগ সি এর মান তোমাদের কি মনে আছে কারো? জি স্যার, 10^8। জি স্যার, 3 × 10^8। গুড, ঠিক আছে। এটা হচ্ছে আমার আলোর গতিবেগের সূত্র, 3 × 10^8 এটা। আচ্ছা, তো আমরা এটা মুখস্থ রাখবো সবাই, 3 × 10^8 এটা হচ্ছে আমার গতিবেগের মান। আর ms−1 এটা হচ্ছে কি আমাদের গতিবেগের একক আর কি। আর ল্যামডা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য, এই ল্যামডা হচ্ছে কি আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের পরিচয়, সিম্পল তরঙ্গ দৈর্ঘ্য। তো আমরা এটা সবাই জানি, তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, তো এখন কথা হচ্ছে গিয়ে এই যে আলোর শক্তি =hc/λ। এখানে মোটামুটি আমরা এগুলো সবার পরিচয় জানি। এখন আমরা এই সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। তো একটু ওয়েট, আমি একটু বের করে নিই। আর মুর্শিদা, তুমি তো চ্যাট বক্সে বলবা, চ্যাট বক্সে বইলো বুঝতেছো কিনা। তো আমি প্রশ্ন বের করতেছি, তোমরা দেখো। আমরা গত ক্লাসে তো হচ্ছে গিয়ে ওই ব্যাসার্ধের সূত্র নিয়ে আলোচনা করছিলাম, ব্যাসার্ধের ম্যাথ করছিলাম। আজকের ক্লাসে আমরা এরপর থেকে যেটা শিখছি সেটা থেকে আলোচনা করি। যে সূত্র একটু আগে দেখলাম, এটা নিয়ে আমরা এখন ম্যাথ সলভ করার চেষ্টা করি। তো একটু ওয়েট করো, আমি বের করতেছি, একটু ওয়েট। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এইটা, মাদ্রাসা বোর্ড 2023 সালে আসা প্রশ্ন। দেখো তো দেখতে পাচ্ছ কিনা, দেখা যাচ্ছে সবার এখানে? আচ্ছা, তো দেখো আমাদের এখানে বলতেছে যে একটি হাইড্রোজেন পরমাণুতে এত ইলেকট্রন ভোল্ট শক্তির আলো ফেলা হলো এবং সব শক্তি শোষিত হলো। উল্লেখ্য যে হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনটি প্রথম শক্তি স্তরে অবস্থান করছিল। এইচ এর মান দেওয়া আছে, ইপসিলন দেওয়া আছে। এখন বলতেছে গণনে যে আপতিত আলো তরঙ্গ দৈর্ঘ্য অ্যাংস্ট্রম এককে নির্ণয় করো। এই যে আলোটা কি বললা, বুঝি নাই। মানে নিচে E1 এটা কেন দিছে? এটা তো ই হবে না, 1 দিল কেন? মানে এটা হচ্ছে প্রথম শক্তি স্তরের শক্তি, তো এর জন্য E1 দিছে। ও আচ্ছা, সরি, আসলে এখানে আবার নেগেটিভ সাইন দেওয়া আছে, বুঝছো? মানে ইলেকট্রনের তোমার যেই অস্তিত্ব সেটা তো নেগেটিভ, চার্জ নেগেটিভ, তো শক্তিটাও নেগেটিভ দিয়ে প্রকাশ করছে। তো এখন আমাদের কি বলছে গণনে, দেখো যে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য অ্যাংস্ট্রমে বের করতে হবে। তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? ল্যামডা। এই যে
তরঙ্গ দৈর্ঘ্য মানে কি ল্যামডা বের করতে হবে। তাহলে করছি, নেগেটিভ আসছে কেন? নেগেটিভ না, পজিটিভই আসবে। এই পজিটিভ মান নিতে হবে আমাদের। নেগেটিভ নেওয়া যাবে না। না না, আমাদের নেগেটিভ দেওয়া আছে শক্তির মানটা, আমরা পজিটিভ মান নিয়ে কাজ করব। 1.461 into 10 inverse 36। তোমার তো এই যে ইলেকট্রন ভোল্ট থেকে আবার জুলে নিতে হবে, এটাও তো ঠিক হবে না এই মানটা। ইলেকট্রন ভোল্ট থেকে জুল নিয়ে কাজ করতে হবে, বুঝছো? তো ক্লাসে বাকিদের বলতেছি একটু খেয়াল রাখো, অঙ্কটা একটু আমাদের চিন্তা নির্ভর অঙ্ক, একটু ক্যালকুলেশন করতে হবে বুঝে বুঝে। তা অঙ্কটা কীভাবে আমরা করব, নিয়মটা হচ্ছে আমাদের সূত্র তো একটাই, সূত্র কি ইকুয়াল টু এসি বাই ল্যামডা, যেখানে এইচ এর মান সি এর মুখস্থ, ই এর মানটা দেওয়া আছে, ল্যামডার মান বের করবা। ল্যামডা ইকুয়াল টু এইচ সি বাই ই হইব, ই এর মানটা নিতে হবে জুল এককে, শক্তির একক তো জুল, জুল এককে নিতে হবে। এখন ইলেকট্রন ভোল্ট থেকে জুলে নিতে কি করতে হয়, গুণ করতে হয়। কত দিয়ে গুণ করতে হয়? ইলেকট্রনের আধান, হ্যাঁ 1.6 ইন্টু 10 ইনভার্স 19, এটা দিয়ে গুণ করতে হয়। সবাইকে বলতেছি ইলেকট্রন ভোল্ট থেকে জুল নিতে কি করতে হয়, 1.6 10 ইনভার্স 19 দিয়ে গুণ করতে হয়, তাহলে জুল পাওয়া যায়। সবাই কি কথা বুঝছো? জি স্যার। তো আমরা এটা কাজ করে জুলে নিব। তো দেখো 13.6, এটাকে যদি আমরা 1.6 ইন্টু ইনভার্স 19 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 2.6 10 ইনভার্স 18, তখন ই এর মান এটা ব্যবহার করে অঙ্ক হবে। তো দেখো কবিতা হয়তো বা এই জিনিসটা একটু ভুল করছো, এই জন্য অঙ্ক মিল নাই। জি স্যার বুঝছি। ওকে, এককগুলো ঠিক রাখতে হবে। ক্লাসে বাকিরা বুঝছো, ইলেকট্রন ভোল্ট থেকে জুল এককে নিতে হবে, জুল এককে। আচ্ছা, এটা আমাদের কমপ্লিট। আচ্ছা, এবার আমরা অঙ্কটার সমাধান দেখব। দেওয়া আছে দিয়া আপাতত আলোর শক্তি আমাদের দেওয়া আছে 13.4 ইলেকট্রন ভোল্ট বা ইভি। তো এখান থেকে আমরা যাচ্ছি, আমরা কই যাব, জুলে যাব। তো 1.6 10 ইনভার্স 19 দিয়ে গুণ করব। তো 13.4 ইন্টু 1.6 10 ইনভার্স 19 দিয়ে গুণ করলাম। তো গুণ করলে 9.16 into 10 inverse 18। আচ্ছা, মেবি এরকমই কিছু একটা হবে, অ্যাংস্ট্রম নয়, সেটা অ্যাংস্ট্রম নিতে হবে। হ্যাঁ, তো দেখো গুণ করলে এটা হচ্ছে ইয়ের মান। এরপর আমরা কি বের করবো, এখান থেকে জাস্ট ল্যামডা বের করবো। এটা বুঝতে পারছো আশা করি। হ্যাঁ, এইটাই হচ্ছে তোমার ইয়ের মান জুল এককে 2.14 10 ইনভার্স 18। এখন আমরা কি করব, আমরা লিখবো যে আমরা জানি যে সূত্র ছিল, এটা লেখা লাগবে না, আমরা যে সূত্র জানি সেই সূত্র লিখবো, ইকুয়াল টু এসি বাই ল্যামডা। আর ল্যামডা ইকুয়াল টু এসি বাই ই এরকম হইব, ল্যামডা ইকুয়াল টু এসি বাই ই। দেখো তো এটুকু বুঝছো কিনা, ল্যামডা ইকুয়াল টু এসি বাই ই। এখন এসি এর মান বসাও, ই এর মান বসা দাও, আর ভাগ করে দাও, তেলি হয়ে যাবে। এইচ আর সি এর মান বসাইলাম, ই এর মানটাও বসাইলাম। তো উপরে সব গুণ করে এটা দিয়ে ভাগ করো। আশা করি পারবো, এটা সহজ আছে। ভাগ করলে আসবে 9.2 10 ইনভার্স 8 মিটার। দেখো তুমি লিখি না, ক্যালকুলেশন করো তো। জি স্যার আসছে। আচ্ছা, এটা অ্যাংস্ট্রম নিতে হবে, মিটার থেকে অ্যাংস্ট্রম নিতে কি করতে হয়, 10 টু দি পাওয়ার 10 দিয়ে, আচ্ছা 10 টু দি পাওয়ার 10 দিয়ে গুণ করতে হয় বা 10 ইনভার্স 10 দিয়ে ভাগ করতে হয়, যাই হোক। তো দেখো 9.277 10 টু দি পাওয়ার -8, এটাকে ভাগ গুণ করব, 10 টু দি পাওয়ার 8 দিয়ে গুণ করলে 9.277 হবে। না, কি হইল এটা, 10 ইনভার্স 10 দিয়ে তো করলাম নাকি, ও না না সরি 8 দিয়ে করছি গুণ, সরি ফর মিস্টেক। 9.277 ইন্টু 10 ইনভার্স 8, এটাকে গুণ করব কি 10 টু দি পাওয়ার 10 দিয়ে। 10 টু দি পাওয়ার 10 দিয়ে গুণ করে 927.7 হবে, অ্যাংস্ট্রম হলো 927.7 অ্যাংস্ট্রম।
হুম, কারণ জানি 1 মিটার সমান 10^10 অ্যাংস্ট্রম। দেখো বাকিরা বুঝতে পারলা কিনা। জি স্যার। থ্যাংক ইউ। ক্লাসে বাকিরা যারা আছে তোমাকে জানাও বাকিরা বুঝছো? ওকে, থ্যাংক ইউ। তো এই অঙ্কটা গেল, আমরা এইভাবেই ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব। আচ্ছা, নেক্সট অঙ্ক বের করতেছি, ওয়েট। আসলে এই সূত্রের অঙ্ক আছে তো অনেক, আমি একটু দেখতেছি। গত ক্লাসে তো আমরা আলোচনা করছিলাম আমাদের এক টাইপের অঙ্ক নিয়ে। একটু দেখি যে এখানে আর পাইতেছি কিনা, একটু অপেক্ষা করো। আমাদের শক্তির অঙ্ক আমি দেখছিলাম প্রায় অনেকগুলা, কিন্তু এখন পাচ্ছি না খুঁজে। আবার ইলেকট্রনের শক্তির অঙ্ক এখানে আমাদের আসলে এই অধ্যায়ের মধ্যে তোমার এন এর সূত্র দিয়ে অঙ্ক বেশি। n = NOT - λT, সেটা দিয়ে অঙ্ক বেশি। যাই হোক, আর পাওয়া যাচ্ছে না দিকে। আচ্ছা, যাই হোক, আমি আর পাইতেছি না খুঁজে। আমি এখন অন্য একটা করি। আমি তোমাদেরকে গত ক্লাসে অঙ্ক করাইছিলাম না? অঙ্কটা ছিল তোমার আর এর মান নির্ণয়, ব্যাসার্ধের মান নির্ণয়। তোমরা তো এই অঙ্কটা করছিলা। আর গত ক্লাসে একটা অংশ বাকি ছিল তোমার, এই যে এই অংশটা তোমার, এই যে বেগের মান বের করা। এটা কি গত ক্লাসে দেখাইছিলাম? ওই যে অ্যাম্পিয়ার = 2s পাই, এই যেটা অঙ্কটা করাইছিলাম, অ্যাম্পিয়ার = ns/2s পাই, এটা দিয়া। ইভা জয়েন করছো, থ্যাংক ইউ। ইভা, তুমি কি 24 ব্যাচের সেই ইভা? এটা আমাকে জানাও। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার ভালো আছেন না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তোমার মানে এখন কি এমবি কিনা হইছে? জি স্যার, এখন থেকে মানে পুরো 1 মাস একদম নিয়মিত ক্লাস করাম আমি। আচ্ছা, সমস্যা নেই। তোমাকে টেস্ট পরীক্ষা দিতে হইব? কলেজে গিয়ে যোগাযোগ করছো? জি স্যার, করছি। তা লাগবো না, অতটাও প্যারা নাই কেনা। আচ্ছা দিলেও চলে, না দিলেও। আচ্ছা, তোমার হচ্ছে গিয়ে ক্লাস 10টা 15-তে শুরু হয়, হ্যাঁ? রাত 10টা 15 থেকে শুরু হয় ক্লাস। তো সময় মনে রেখো আর কি, ঠিক আছে? আর যে ক্লাসগুলো মিস হয়েছে রেকর্ড দিয়ে দিব, দেখে নিও পরে। আচ্ছা, এখন দেখো, হ্যাঁ, ক্লাস যেটা করতেছি আমরা এখন কন্টিনিউ করি। তো বাকিরা যারা আছে এটা আমাকে জানাও। বাকিরা তোমরা কি বলতে পারবে গতকালকে কি আমরা এটা করছিলাম? এমপিআই বেগ বের করে দিয়েছিলাম, এই অঙ্কটার বেগ এটা সমাধান করেছিলাম পুরোপুরি? আচ্ছা, ঠিক আছে। তো এটা তো হইলই। তাহলে মোটামুটি আমরা এটা থেকে বিদায় নিলাম। আচ্ছা, দেখি তাহলে আরেকটা টাইপের অঙ্ক মনে বাকি আছে। কোনটা? এটা বেগ বের করা। ও, এটা তো মানে এটা কি করাইছিলাম কিনা খেয়াল নাই। তোমরা মানে এটাকে গত ক্লাসে একটু আলোচনা করছিলাম। জাস্ট আমার আর এর মান তো দেওয়া আছে, সেই মানটাকে আর মান আমার এখানে দেওয়া আছে। তোমার ব্যাসার্ধের মানটা দেওয়া আছে। এটা ছিল তোমার দিনাজপুর বোর্ড 24। স্যার, এটা তো করাইছেন? হ্যাঁ, করাইছিলাম পুরোপুরি না, মানে শেষ পর্যন্ত করাইছিলাম না পুরোপুরি এই অংশটা। জি স্যার।
হ্যাঁ, মুশফিক কি গত ক্লাসে ছিল না ওই অংশটা? না, ওই অংশটাই ছিলাম না স্যার। ও আচ্ছা। না যাই হোক, আমি করেছি যেহেতু রেকর্ড ক্লাসে দেখলে বুঝবা, সমস্যা নেই। এটা যেহেতু করানো হয়েছিল না, সামনে না যাচ্ছি, পরেরটা নেই, যেটা করাই নেই সেটা আমরা এটা নিই। আচ্ছা, তো একটু ওয়েট করো, আমি দেখি এখানে আমাদের এখানে আমাদের পরবর্তী যে সূত্রগুলো সেগুলো হচ্ছে গিয়া আচ্ছা, একটা প্রশ্ন পাইছি, এটা আমাদের যশোর বোর্ড 24 আসছে, এই সূত্রেরই একটু ব্যতিক্রম। দেখো, আশা করি বুঝবা, একটু চেষ্টা করি, খেয়াল করো। দেখা যাচ্ছে? ক্লিয়ার দেখতে পাচ্ছ? দেখতেছো? আচ্ছা, এবার দেখো। আচ্ছা মুশফিক, তোমার তো মনে হয় 16 তারিখ থেকে পরীক্ষা, না? তুমি তো মনে হয় আজকে আজকে ভালো করে ক্লাস করতে পারি, পরে হয়তো ক্লাস করতে সমস্যা হবে। তো একটা কথা বলি, যেহেতু পরীক্ষা, টেস্ট পরীক্ষা, তো তুমি পরীক্ষার জন্য ভালো করে পড়ো। আপাতত টেস্ট পরীক্ষা যতদিন চলতেছে, ক্লাস না করলেও সমস্যা নেই, ক্লাসের রেকর্ড দিয়ে দিব, তুমি পরে দেখে নিবা। আপাতত টেস্ট পরীক্ষার জন্য ভালো করে পড়বা। আর কোনো জায়গায় সমস্যা হলে আমাকে বলবা, আমি বুঝা দিব, বুঝছো? জি স্যার, আপনাকে ইনবক্সে এসএমএস দিব, আপনি একটু কষ্ট করে দেখে নিন। আচ্ছা, আর আমি চেষ্টা করবো যদি পারি সাজেশন দেওয়ার জন্য, ইনশাল্লাহ। ওয়েট করো, এসএমএস দিয়ে রাখবা, আমি দেখে রিপ্লাই দিয়ে দিব, সমস্যা হলে যা হবে জাস্ট রিভাইজ দিয়ে যাবে, তাহলেই হবে। আর যত বোর্ড প্রশ্ন ছবি লাগবে বলবো, আমি দিয়ে দিব। এবার দেখো, খেয়াল করো, একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন এত শক্তি অবস্থা হতে এত শক্তি অবস্থায় আসলো। মানে আমাদের শক্তির মানের পার্থক্য লেখা আছে, মানে এক একটা স্তরের শক্তি এক এক রকম, মানে এক একটা শক্তি এক একটা কক্ষপথের শক্তি এক এক রকম হয়। তো এটা হচ্ছে একটা কক্ষপথের শক্তি, এটা হচ্ছে আরেকটা কক্ষপথের শক্তি। তো একটা হাইড্রোজেন পরমাণু একটা কক্ষপথের শক্তি থেকে অপর কক্ষপথের শক্তি ফিরে আসে ভূমি অবস্থায়। ভূমি অবস্থায় মানে যখন ইলেকট্রনের শক্তির মান এত হয়, তখন এটাকে বলে ভূমি অবস্থায়। ভূমি অবস্থায় দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা এত হতে এত হয়। মানে ভূমি অবস্থায় আমাদের বলছে ইলেকট্রনের শক্তি এত হয়, আর আমাদের আলোর বেগ এত, এইচ এর মান এত, আর দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা এত থেকে এত অবস্থায় হয়। মানে এটা হচ্ছে আমাদের তরঙ্গদৈর্ঘ্য রেঞ্জ, ল্যামডার যে ইয়াটা সেটা। তো এখন আমাদের উদ্দীপকের এতটুকু দেখার পর আমরা যাব গণনে, যে ইলেকট্রনটি প্রাথমিক অবস্থায় কত নম্বর কক্ষপথে ছিল নির্ণয় করো। আচ্ছা, এটা যেটা আমাদের এই টপিক না, এটা আলাদা টপিক, আমরা গহনং দেখব। ইলেকট্রনের যে নিশ্চিত যে বিকিরণ, যে আলো, সে আলোটা দৃশ্যমান হবে কিনা, অর্থাৎ এই যে ইলেকট্রন থেকে যে আলোটা বের হবে, সে আলোটা খালি চোখে দেখা যাবে কিনা, সেটা আমাদের বের করতে হবে। সবাইকে প্রশ্ন বুঝছো? ইলেকট্রন থেকে যে আলো বের হবে, সে আলোকে দেখা যাবে কিনা। এখন এই আলো দেখার নিয়ম কি আমরা জানি, আমাদের দেখার জন্য তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ কাজ করে। তরঙ্গ দৈর্ঘ্য যদি এই 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে হয়, তাহলে দেখা যাবে। কোনো একটা আলো তরঙ্গ দৈর্ঘ্য যদি 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে হয়, তাহলে কি যাবে, দেখা যাবে। এখন আমাদের মূলত কি করতে হবে, ল্যামডা মান বের করতে হবে। তো ইলেকট্রনের শক্তি তো দেওয়া আছে, এই শক্তির সাহায্যে কি করবো, ল্যামডা মানটা বের করব। তো এখানে শক্তির পার্থক্য লেখা আছে, এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে ফিরে আসছে, শক্তির পার্থক্য লেখা আছে, সেখান থেকে আমরা কি বের করব, তরঙ্গ দৈর্ঘ্য বের করব। তো আমাদের শক্তির পার্থক্যটা আমাদের আর কি নিয়ম হচ্ছে যে বড় থেকে ছোট বিয়োগ করে পার্থক্য বের করতে হয়। তো আমি একটু দেখি এখানে কিভাবে লিখতে হবে। আমি তোমাদের একটু দেখাচ্ছি, উদ্দীপকটা একটু দেখো, একটু ওয়েট, আমি একটু ঠিক করে নিই। আমি তোমাদের একটু প্রশ্ন করি, একটু বুঝো। আমার হাইড্রোজেন পরমাণুর জন্য যে প্রাথমিক শক্তি স্তর, সেটা হবে তোমার এটা, প্রাথমিক শক্তি স্তরের শক্তি এটা, আর পরবর্তী শক্তি স্তরের শক্তি হচ্ছে এটা। কথা কি বুঝছো, কি বললাম?
জি স্যার। আচ্ছা, প্রাথমিক জি স্যার। প্রাথমিক শক্তি স্তরকে E1, পরবর্তী শক্তি স্তরকে E2 দিয়ে প্রকাশ করা হয়। তো আমাদের এর আরেকটা সূত্র আছে। আমরা আসলে ইটাকে এইভাবে চিন্তা করব, ডেল ই মানে পার্থক্য। ই হচ্ছে আমার ডেল ই বা পার্থক্য, এইভাবে ফরম্যাট হবে। E2 minus E1 E1 মাইনাস E2 ধরবো আমরা। হ্যাঁ, E2 মাইনাস E1 কিন্তু স্যার জানি, E1 তো বুঝতে জানি E2 মাইনাস E1 ধরে আমরা E1 মাইনাস E2 ধরবো, দুইটার পার্থক্য করব। হ্যাঁ, E1 মাইনাস E2, E1 মাইনাস E2 দেওয়া আছে আমার অবশ্য। এই যে এটা E1, এটা হচ্ছে E2, কথা বুঝছো? দেওয়া আছে এটা E1, এটা E2। তো আমি এটা দিয়ে কি করব, বের করব। আচ্ছা, তো প্রথমত কাজ হচ্ছে আমাদের জাস্ট বে করা। আমাদের কিভাবে এটা কাজ করতে হবে সেটা। তো একটু ওয়েট করো, আমরা একটু বে করতেছি। এখানে আমাদের মানটা দেওয়াই আছে। আমাদের শক্তি মান কিন্তু দুইটাই নেগেটিভ। দেখো, ইলেকট্রনের মান তো নেগেটিভ থাকে, প্রথমটাও নেগেটিভ, পরেরটাও নেগেটিভ। তবে এগুলো লিখতেছি সিরিয়াল মতো। আসলে একটু সময় লাগতেছে, তো একটু ওয়েট করো। তো দেখতে পাচ্ছ আশা করি। দেখো, লিখতেছে এখানে যে এখানে ইলেকট্রনের ক্ষেত্রে আদি কক্ষপথের শক্তি E1 মাইনাস 1.5 ইলেকট্রন ভোল্ট, শেষ কক্ষপথের শক্তি E2 মাইনাস 3.4 ইলেকট্রন ভোল্ট। প্লাঙ্কের ধ্রুবকের মান লেখা আছে, আলোর বেগের মানটাও লেখা আছে। দেখো তো এই বিষয়গুলো বুঝতে পারলা কিনা? আমরা সিরিয়াল মতো লিখে দিছি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা ডেল ই বে করব। ডেল ই বে করার নিয়ম কি? ওই যে ইলেকট্রনের বিকিরিত শক্তির পরিমাণ ডেল ই সমান সমান E1 মাইনাস E2। E1 তো হচ্ছে আমার মাইনাস 1.5 ইলেকট্রন ভোল্ট, এটা থেকে বিয়োগ করব E2। E2 হচ্ছে মাইনাস, মাইনাস হচ্ছে প্লাস হবে। তো এখানে যদি হিসাব করো 3.14 থেকে 1.5 বিয়োগ যাবে, কারণ কি এই অংশটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, যে এই অংশ দুটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তো মাইনাস 1.5 প্লাস 3.4 কত হবে? 1.9। তো এটা হচ্ছে 1.9 ইলেকট্রন ভোল্ট। দেখো বুঝছো কিনা? 1.9 ইলেকট্রন ভোল্ট, এতটুকু। আচ্ছা, এখন এটা কি করতে হবে? ইলেকট্রন ভোল্ট থেকে নিতে হবে জুলে। কি করলে জুল হবে বলো তো, মনে আছে? 1.6 into 10 inverse 90 গুণ করতে হবে। হ্যাঁ, 1.6 10 ইনভার্স 90 দিয়ে গুণ করব, তাহলে কি হবে? জুল হয়ে গেল। এখন এই জুলের মানটাই আমরা ব্যবহার করব এই সূত্রে। দেখো তো সব এতটুকু বুঝছো কিনা? এই মানগুলো এতটুকু। ক্লাসে বাকিরা কথা বলো। তো এরপরে আমাদের সূত্র কিন্তু এই যে এটা E equal to SC by lambda lambda E equal to SC by lambda। তো এখানে E এর পরিবর্তে লিখবো ডেল, E এর পরিবর্তে ডেল E লিখবো, আর SC by lambda। তো ডেল E equal to SC by lambda, যেখানে আমরা ডেল এর মানটা ব্যবহার করব, SC এর মান মুখস্থ হলে আমরা মান বের করব। তো ডেল E যে মান আছে সেটা আমরা লিখব। তো দেখো, তো লিখতেছি ইলেকট্রনের নিঃসৃত বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা হলে, বা ইলেকট্রনের যেই তরঙ্গদৈর্ঘ্য সেটা বিকিরিত তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা হলে আমাদের কি হবে? ডেল ই ইকুয়াল টু এসসি বাই ল্যামডা। আসলে ই ইকুয়াল টু এসসি বাই ল্যামডা যে কথা, ডেল ই ইকুয়াল টু এসসি বাই ল্যামডা একই কথা। তো এখান থেকে ল্যামডা মানটা বের করব, এসসি বাই ইয়া হবে ল্যামডা ইকুয়াল টু এসসি বাই ই। এরপরে এস এর মান, সি এর মান, ডেল এর মানটা বসা দাও, ক্যালকুলেশন করো, তাহলে এটা হবে। হ্যাঁ বলো। ক্যামেরার জন্য কেমন গোলা গোলা আটকে আটকে আসছে, যেমন ক্যাসেট চালাইলে যেরকমটা হয় না। বুঝতে পারছি। আমার নেট ঠিক আছে, রেকর্ড ক্লাসটা একটু কষ্ট করে দেখে নিও, পরে আমি আবার ব্যাখ্যা করবো না। এখন এটাকে নিতে হবে ন্যানোমিটারে। তো মিটার থেকে ন্যানোমিটার না কি হবে? আমরা যদি এইটাকে ন্যানোমিটার নিতে চাই, আসলে এটা তো বুঝতে পারবো না। ন্যানোমিটারে নেওয়ার নিয়ম হচ্ছে, আমি এই মানটা লিখতেছি একটু, 6.54 10 ইনভার্স 7।
10⁻9 যদি ভাগ করি তাহলে 654, এটা কিন্তু 700-র মধ্যে ন্যানোমিটার। 10⁻9 ভাগ করবা, তো 700-র মধ্যে, তার মানে এটা দৃশ্যমান হবে, এটাই অ্যান্সার। আসসালামু আলাইকুম। আমাদের এই স্পেশাল ক্লাসের এই অংশে আমরা দিনাজপুর 22 সালে আসার প্রশ্নটা স্পেশাল প্রবলেম সলভ করব। এটার গহনংটা সলভ করব। এখানে বলতেছে উদ্দীপকের প্রদত্ত তরঙ্গ দৈর্ঘ্যের ফোটনের কণা নিঃসরণের জন্য এ, বি এবং সি এর মধ্যে কোনটি দায়ী, গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। চিত্রে হাইড্রোজেন পরমাণু শক্তি স্তর দেখানো হয়েছে এবং ইলেকট্রন স্থানান্তরের ক্ষেত্রে এ, বি, সি 3টি ধাপ দেখানো হয়েছে। যেন কোনো একটি হতে এত অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন নির্গত হয়। অর্থাৎ ইলেকট্রন এতে ছিল, এ থেকে আসছে এখানে, বিতে আসছে এখানে, সি থেকে আসছে এখানে। এখন কোনো একটা জায়গা থেকে তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া গেছে এই জায়গায় এতটুকু, সি এর মান দেওয়া আছে, এইচ এর মান দেওয়া আছে। এখন বলতেছে উদ্দীপকের তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন কণা নিঃসরণের জন্য এবিসি কোনটা দায়ী। অর্থাৎ ইলেকট্রনটা যে মানে ইলেকট্রনের যে মানে তরঙ্গ দৈর্ঘ্য যে বের হয়েছে, এতটুকু তরঙ্গ দৈর্ঘ্য যে পাওয়া গেছে, যেটা কোনটার জন্য পাওয়া গেছে, এটা কি এ এর জন্য, বি এর জন্য, নাকি সি এর জন্য, মানে কোন আলোর জন্য পাওয়া গেছে সেটা বের করতে হবে। কথা বুঝছো? কোন আলোর জন্য, মানে কোন ধাপের জন্য, এ ধাপে, বি ধাপে, না সি ধাপে, কোন ধাপের জন্য আমার ফোটন কণার এই তরঙ্গ দৈর্ঘ্য এত পাওয়া গেছে সেটা বের করতে হবে। একটু আমাকে জানার কথাটা বুঝছো কিনা? জি স্যার। তো ধাপটা বলতে হবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে আমাদের যে ইলেকট্রনের শক্তি আছে সেটা আমরা বের করব। আমাদের এখানে তরঙ্গ দৈর্ঘ্যে যে মান লেখা আছে অ্যাংস্ট্রম, এটা থেকে নিতে হবে মিটারে। মিটারে নিয়ে তারপর আমরা ইলেকট্রনের শক্তি কত সেটা বের করব। তো আমাদের এখানে শক্তিগুলো লেখা আছে কিন্তু ইলেকট্রন ভোল্টে, ইভি ইভি ইভি। তো আমরা আসলে ইভিতে পরে নিব, আগে আমরা জুল এককে বের করব। তো দেখো আগের মতোই আমরা যে কাজটা করব, ইকুয়াল টু এসি বেলে আমরা সেটা দিয়ে করব। দেখো এখানে এইচ এর মান তো মুখস্থ, আলোর বেগটা দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য তো হচ্ছে তোমার কি এই যে অ্যাংস্ট্রম, এটা 10⁻10 দিয়ে যদি গুণ করো তাহলে অ্যাংস্ট্রম হবে, কত হবে 10⁻10 দিয়ে গুণ করলে অ্যাংস্ট্রম পাওয়া যাবে আর কি। যাক, দেখো এতটুকু বুঝছো কিনা। ল্যামডা মানটা দেখা আছে 6513 অ্যাংস্ট্রম, এটা 10⁻10 দিয়ে গুণ করলে মিটার হয়ে যাবে। এতটুকু বুঝছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে আমরা চাই নেক্সট। তো এখন আমরা মান বসা দিলাম ইকুয়াল টু এসি বাই ল্যামডা, এইচ এর মান, সি এর মান, ল্যামডা বসালাম মিটার এককে। তো এটা ক্যালকুলেশন করলে আমার মানটা আসবে 3.04 10⁻19 জুল, জুল এককে মানটা আসবে। দেখো বুঝছো কিনা। স্যার বুঝছি। আচ্ছা, তো এখন 3.04 10⁻19 জুল এককে মানটা আসলো। এখন এটাকে আমরা কি নিব, ইলেকট্রন ভোল্টে নিব। তো এই মানটাকে যদি আমরা 1.6 10⁻90 ভাগ করি, 1.6 10⁻90 যদি ভাগ করি তাহলে কি হবে, ইলেকট্রন ভোল্ট হয়ে যাবে। তো দেখো আমরা শুরু করতেছি। তো 1.6 10⁻90 ভাগ করলাম, তো পাওয়া গেল কি 1.906 ইলেকট্রন ভোল্ট। তো দেখো এতটুকু বুঝছো কিনা, 1.906 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, এখন এই ইলেকট্রন ভোল্টের মানটাই আমরা কি করব, দেখব যে আমাদের কোন ক্ষেত্রে এটা মিলে। মানে আমাদের নিয়ম আছে একটা, যে এতটুকু বের হওয়ার পর আমরা কি করব। বলতেছে বোরের মডেল অনুযায়ী বিকিরিত ফোটনের শক্তি স্থানান্তরিত ইলেকট্রনের কক্ষপথের মধ্যবর্তী শক্তির পার্থক্যের সমান। মানে যেই শক্তিটা বের হয়েছে 1.96, এই মানটা আমরা দুইটা শক্তি স্তরের পার্থক্যটা দেখব, কোন শক্তি স্তর দুটার পার্থক্যর মানে সমান এটা হয়, তাহলে সেই শক্তি স্তরটাই হবে উত্তর। তো শক্তির পার্থক্য বের করার নিয়ম কি, দেখো আমি তুমি বুঝাই। এ ধাপের ক্ষেত্রে N4 থেকে N2-তে ইলেকট্রন স্থানান্তরিত হয়। এই যে দেখো, এর ক্ষেত্রে এই 4-এ ছিল, লাভ দিয়ে আইসে 2-তে, তার মানে এইটা থেকে এটা বিয়োগ হবে। কথা বুঝছো? নাকি এটা থেকে এটা বিয়োগ হবে, পরেরটা থেকে আগেরটা বিয়োগ হবে। আচ্ছা, এটা E1, এটা E2।
তাহলে E2 মাইনাস E1, আসলে E2 মাইনাস E1ই তো এখানে করছে, কিন্তু আমরা তো শিখছিলাম E1 মাইনাস E2। স্যার বুঝলাম না। মানে এখানে আমার বিয়োগ করতে হবে দুটো শক্তি স্তর, আমি দেখাচ্ছি। এ থেকে আসতেছে তো এটা বিয়োগ করতে হবে। বিয়োগ ফলটা E2 মাইনাস E1 করছে। পরেরটা বিয়োগ আগেরটা দেখো, আমি দেখাই। আমার লিঙ্ক চলে যেতে পারে, আমি দেখা দিই। শক্তি স্তরের পার্থক্য আমার 3.4 থেকে ওইটা বিয়োগ করতেছি, তাহলে পার্থক্য এত আসে। এটা কিন্তু এটা সমান হয় না, তার মানে এ ধাপের জন্য হবে না। বি ধাপের ক্ষেত্রে কোথায় ছিল ইলেকট্রন? বি ধাপের ক্ষেত্রে ইলেকট্রন ছিল তোমার 3 নঙে, পড়ছে 2 নঙে। তো 3 আর 2 এর মধ্যে পার্থক্য করতে হবে। তো এখানে করছে পার্থক্য 3.4 থেকে এত বিয়োগ করলে 1.9, যেটা মিলে যায়, তার উত্তর বি হবে। আর সি ধাপের ক্ষেত্রে পার্থক্য কত হবে? সি ধাপের ক্ষেত্রে তোমার হচ্ছে ছিল তোমার 3-এ, পড়ছে তোমার 1-এ, এই যে এই দুইটার মধ্যে পার্থক্য হবে। তখন পার্থক্য কিন্তু হবে প্রায় 12 সামথিং, মানে E2 মাইনাস E1 করছে এখানে। E2 মাইনাস E1 করলে মানে পয়েন্টটা থেকে আগে বিয়োগ করলে এরকম হয়। তো এই তিনটা ফলাফলের মধ্যে 1.9টা মিলে, তার মানে বি ধাপের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যটা সঠিক, মানে ফোটন কণাটা বি ধাপের জন্য আসছে, এটাই হচ্ছে প্রমাণ। মানে দুইটা রাশি পার্থক্য বের করো, দুইটা শক্তি স্তরের পার্থক্যের মানটা আমার ই এর মানের সমান হলে সেই শক্তি স্তরটাই সঠিক উত্তর হবে। দেখো তো বুঝতে পারলা কিনা? E2 মাইনাস E1 করছে আর কি, পার্থক্য বের করছে, শক্তির পার্থক্য। বুঝছো? আমার লিঙ্ক চলে যাবে, লিঙ্ক চলে গেলে আমি আর লিঙ্ক দিতে পারবো না, আজকে ক্লাস শেষ হবে এখানে। তো এটাই বলছে আর কি, দুইটা শক্তি স্তরের পার্থক্য বের করছে, জাস্ট পরেরটা থেকে আগেরটা বিয়োগ করছে।